মুদ্রা কেবল একটি লেনদেনের মাধ্যমই নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদানও বটে। মুদ্রা থেকে সে সময়ের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পৃথিবীতে মুদ্রার ইতিহাস বেশ প্রাচীন। মূলত খ্রিস্টপূর্ব 6 লিডিয়ার রাজা ক্রোয়েশাস প্রথম ধাতব মুদ্রা চালু করেন। এরপর ধীরে ধীরে বিভিন্ন স্থানে মুদ্রার প্রচলন শুরু হয় এবং বর্তমানে কাগজি ও ধাতব উভয় প্রকার মুদ্রাই প্রচলিত আছে। উদাহরণস্বরূপ প্রাচীন গ্রিক মুদ্রাগুলো থেকে সেই সময়ের কারুশিল্প, ধর্ম ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। একইভাবে মধ্যযুগীয় ভারতীয় উপমহাদেশের প্রচলিত টাকা শব্দটি থেকে সেই সময়ের ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক ইতিহাসের অনেক তথ্য জানা যায়। বর্তমানে কাগজে মুদ্রার পাশাপাশি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন পেমেন্ট সিস্টেম ইত্যাদি সহ বিভিন্ন ধরনের বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহার বাড়ছে। তবে মুদ্রা আজও লেনদেনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে রয়ে গেছে পৃথিবী জুড়ে। আমরা মাত্র ভিতরে প্রবেশ করলাম ঢাকা নিউ মিস শো 2025। ঢোকার প্রথমেই এই যে বেশ অনেক সুন্দর করে তৈরি করা। আপনারা প্রথমে ঢুকতেই বেশ অনেক মুঘল আমল এবং সুলতানি আমলের সেই রৌপ্য মুদ্রাগুলো দেখতে পাবেন। এই যে এখানে সব মুদ্রাগুলো আছে বিভিন্ন সময়ের, বিভিন্ন রকম। এই যে এগুলো তো আসলে একটু এক্সেপশনাল, লাইটগুলোর জন্য ঠিকমতো আসলে দেখা যায় না। এই যে ছোট ছোট যত মুদ্রা আছে, এই যে কত মুদ্রা দেখছেন, অনেক পুরাতন। এই যে স্বর্ণ মুদ্রা, এই স্বর্ণ মুদ্রাগুলো বিভিন্ন আমলের মুদ্রা, তখনকার সময় ব্যবহৃত। এই যে সব মুদ্রাগুলো এখানে দেখা যেতেছে। কিছু আধুনিক মুদ্রা আছে, এখানে কিছু স্মারক মুদ্রা আছে, আমি আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে স্বর্ণ মুদ্রা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম পুরোপুরি। বাকি এগুলো সব স্মারক, বিভিন্ন সময় বের হয়েছে। এই যে এখানে একটা স্বর্ণ মুদ্রা আছে, এখানে একটা মুদ্রা আছে 50 টাকার। সবগুলো নিয়ে আসলে একটা এক্সিবিশনের অংশ। এটা দেখেন 10টা। এই যে ক্রিকেট খেলা নিয়ে কাজী নজরুল ইসলাম, আসলে লাইটের কারণে ঠিকমতো বোঝানো যায় না। এখানেও কিছু আছে। আমরা আপনাদের একটু, আমার যে সিনিয়র ভাই আছে সোহেল ভাই, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, তার এখানে অংশগ্রহণ আছে। আমি এই মুহূর্তে প্রাইজ বন্ড সেকশনে চলে আসছি। এই যে সোহেল আহমেদ ভাই, এটা তার কালেকশনের জায়গা। 3টা বোর্ড, 1, 2 আর 3, এই 3 জায়গায় সোহেল ভাইয়ের প্রদর্শনীটা, যেগুলো সোহেল ভাই কালেকশন করছে, এইগুলো এই জায়গায় আছে। আমি ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটির প্রেসিডেন্ট। আমাদের এই সংগঠনের উদ্যোগে এই একটা এক্সিবিশন শুরু হলো গতকাল। এটা 3 দিন ব্যাপী চলবে, আগামীকাল পর্যন্ত চলবে। ঢাকা নিউ মিস শো 2025। এখানে মূলত মুদ্রা সংগ্রাহক যারা, মুদ্রা মিন্স যারা কাগজি মুদ্রা, ধাতব মুদ্রা কালেক্ট করে, তাদের কালেকশনগুলোই তারা এখানে একটু সুন্দর করে একটা ফরম্যাটে যে যার মতো করে সাজিয়ে দেখাচ্ছে, কিছু ফ্রেমে, কিছু বক্সে। এখানে প্রায় 52 জন সংগ্রাহক তাদের সামগ্রী প্রদর্শন করেছে। এইটার মূলত উদ্দেশ্য হলো, আমরা যে এতদিন এই যেগুলো কালেক্ট করি, এই যে প্রাচীন আমলের মুদ্রা থেকে বর্তমান যুগ, এইটা একটা শখের বশে করা। কিন্তু শখের বশে করা হলো, এটার সাথে ইতিহাসের একটা স্ট্রং কানেকশন আছে। কারণ এই যে এখানে দেখবেন, আপনারা ভালো করে যদি দেখেন, মোগল আমলের কয়েন আছে, বাংলার বিভিন্ন জনপদের কয়েন আছে, ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, বাংলা পিরিয়ড, সুলতানি, সব কিছুই আছে। একটা এই মুদ্রার একটা বিবর্তন প্রথম থেকেই হতো। তখন
আপনার মেটাল রূপার অথবা স্বর্ণের হয়েছে। যখন আস্তে আস্তে এগুলো দিয়ে আর কভার করছে না, তখন অন্যান্য ধাতুতে গেল। যখন সেগুলোতেও কভার হচ্ছে না, যে না বেশি পড়ে যায়, তখন কিন্তু কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়। এইভাবে বিবর্তনের মাধ্যমে এখানে অনেকগুলো ফ্রেম সাজানো আছে। এটা আসলে সশরীরে এসে সবগুলো না দেখা পর্যন্ত মুখের কথা 2 মিনিট বললে এটা বোঝানো যাবে। বোঝানো সম্ভব না। এই যে আরমান আছে আমার সাথে। আরমান, কি অবস্থা? এত সুলতানি আমলে, মুঘল আমলের টাকা পয়সা, প্রাইজ বন্ড দেখতেছি, কেমন লাগে? খুব সুন্দর চমৎকার না? এই কালেকশনটা আমি কখনো দেখিনি, আজকে এবার প্রথম। প্রাইজ বন্ডের কালেকশনগুলো, প্রাইজমেন্টের কালেকশনগুলি আসলে অনেক আগের কালেকশন আছে। পাকিস্তানের পুরো ইয়াগুলো আছে, কিন্তু এই যেখানে সব পাকিস্তান, হ্যাঁ পাকিস্তান, গভর্নর তারপরে পাকিস্তান। এই যে 1900 কত সালে এটা মেবি এটা 1963 সাল নাকি? না 83, হ্যাঁ? সরি 63 সালে। হ্যাঁ, অনেক আগে, অনেক আগে, অনেক আগে। এটা হলো 1961 সালের। হ্যাঁ, 61 সালে। হ্যাঁ। বাংলার জনপদে যা ইউজ হয়েছে এখানে পরে অন্য কিছুর ভিতরে বিদেশি ফরেন ব্যাঙ্ক নোট আছে। ফরেন ব্যাঙ্ক নোটের মধ্যে আবার একদম মডার্ন টেকনোলজিওয়ালা ব্যাঙ্ক নোট, যেগুলো এখন লেটেস্ট, যেটা হাইব্রিড নোট বলি টলি আমরা বাংলাদেশেরগুলো ওই পর্যায়ে যায়নি নোটের কোয়ালিটি, সেগুলো এখানে প্রদর্শন করে। এছাড়া আরেকটা সেক্টর আছে যেখানে মুদ্রার অল্টারনেটিভ, যেমন ব্রিটিশ পিরিয়ডে ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, প্রাইজ বন্ড, ট্রাভেলার চেক, আর বর্তমানে ক্রেডিট কার্ড, এটাও একটা মুদ্রার অল্টারনেটিভ, সেগুলোরও একটা প্রদর্শনী এখানে চলতেছে। আমি ওখানে একটা প্রাইজ বন্ডের দেখলাম। হ্যাঁ, প্রাইজ বন্ড, এটা থেকে মুদ্রা নট, প্রাইজ বন্ড আপনি যেই দামের প্রাইজ বন্ড ব্যাংকে গিয়ে স্যারেন্ডার করলে ওই টাকাটা তখনই দিয়ে দিত। হ্যাঁ। সুতরাং এটা একটা রানিং মুদ্রা। ক্রেডিট কার্ড আপনি টাকা ক্যাশ দিলেন না, কার্ড চার্জ করলেন, চলে গেল। ডিমান্ড ড্রাফট আপনি ব্যাংকে গিয়ে ডিমান্ড ড্রাফট করলেন, যার নামে তাকে দিলেন, সে ক্যাশ পেয়ে যাবে। এইগুলো মুদ্রার অল্টারনেটিভ বলি এগুলোকে আনা হয়েছে। এই দিয়ে আমাদের এখানে সাজানো, এখানে 100 ফ্রেম, 76টা ফ্রেম আর 20টা বক্স, মোট 96টা ফ্রেমে এই প্রদর্শনীটা চলতেছে। টাকার ইতিহাস বলতে এশিয়ার, বিশেষত বাংলাদেশ সহ গোটা ভারতীয় উপমহাদেশের এবং তিব্বতের অন্যতম প্রধান ঐতিহাসিক মুদ্রাকে বোঝায়। বিভিন্ন অঞ্চলে এটি টঙ্কা বা টঙ্কা নামেও পরিচিত ছিল। 14 শতকে চালু হওয়া এই মুদ্রাটি একসময় সিল্ক রোডের একটি অন্যতম মুদ্রা হয়ে ওঠে। এর ইতিহাস বাংলা সালতানাত তথা ভারতীয় উপমহাদেশের মধ্যযুগীয় ইসলামী ও সংস্কৃতির সাথে জড়িত। আধুনিক সময়ে বাংলাদেশি টাকাকে ঐতিহাসিক টাকার উত্তরাধিকার হিসেবে বিবেচনা করা হয়, কারণ বাংলা ছিল টাকার প্রধান শক্ত ঘাঁটি। বাংলায় সুলতানি আমলে এই অঞ্চলে ছিল বহু টাকশাল। বিভিন্ন সময় এর বিভিন্ন অঞ্চলে সংস্কৃত, আরবি, ফার্সি, হিন্দুস্তানি, বাংলা, নেপালি, তিব্বতী এবং মান্ডারিন সহ অসংখ্য ভাষায় টাকা বা টঙ্ক খোদাই করা হয়েছিল। ইসলামী বাংলায় টাকা সাধারণত এক রৌপ্য মুদ্রা সমান ছিল। 1338 খ্রিস্টাব্দে ইবনে বতুতা লক্ষ্য করেন ইসলামী দিনারের পরিবর্তে রূপার টাকা এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা। 1415 সালে অ্যাডমিরাল জেং হির দলের সদস্যরাও বাংলায় টাকার আধিপত্য লক্ষ্য করেছিলেন। বাংলা সুলতানদের জন্য এই মুদ্রা ছিল তার সার্বভৌমত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক। বাংলা সালতানাত রাজ্য জুড়ে প্রাদেশিক রাজধানীগুলোতে অন্তত 27টি টাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। বাংলা সালতানাতের উত্তরাধিকারী মুঘল শাসনাধীন সুবাহ বাংলা টাকা জারি করা অব্যাহত ছিল। মুঘল শাসনের অধীনে বাংলা আরও সমৃদ্ধ হয়।
এ সময় বাংলা বিশ্ব অর্থনীতিতে একীভূত হওয়ার সাথে সাথে গ্রামীণ অঞ্চলে মুদ্রা হিসেবে প্রচলিত কড়ির স্থলে টাকা প্রতিস্থাপিত হতে শুরু করে।